টোটোয় চেপে প্রচারের ময়দানে মন্টুরাম পাখিরা, কাকদ্বীপে তুঙ্গে তৃণমূলের জনসংযোগ। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমেছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। বৈশাখের তপ্ত দুপুরকে উপেক্ষা করেই কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মন্টুরাম পাখিরার প্রচারের ব্যস্ততা তুঙ্গে। টোটোয় চেপে গ্রামের অলিতে গলিতে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ সারলেন তিনি। এদিন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারের সূচনা করেন প্রার্থী। এরপর অঞ্চল সভাপতি চন্দন মান্নার নেতৃত্বে কয়েক হাজার কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে শুরু হয় বর্ণাঢ্য মিছিল। টোটোয় চেপে প্রার্থী একে একে নারায়ণপুর দ্বিতীয় ঘেরি ও তৃতীয় ঘেরি হয়ে দুর্গানগর গ্রামে পৌঁছান। গ্রামের অলিগলিতে মন্টুরাম পাখিরাকে দেখে মহিলারা ফুল ছিটিয়ে এবং মালা পরিয়ে বরণ করে নেন। টোটোয় চেপে যাওয়ার পথে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথাও শোনেন এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করেন মন্টুরাম পাখিরা। কয়েক হাজার তৃণমূল সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল নজরকাড়া। প্রখর দাবদাহে যখন জনজীবন বিপর্যস্ত, তখনও সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্তভাবে ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন ওই তৃণমূল প্রার্থী। প্রার্থীর কথায়, গ্রামের মানুষের আশীর্বাদই আমার জয়ের প্রধান শক্তি। সব মিলিয়ে কাকদ্বীপের নির্বাচনী রাজনীতি মন্টুরাম পাখিরার এই ঝোড়ো প্রচারে বেশ উত্তপ্ত। দক্ষিণ 24 পরগনার নারায়ণপুর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত বরাবরের জন্য ওরা দক্ষিণপন্থী মানুষ, জাতীয়তাবাদে বিশ্বাস করে। এই এলাকার মানুষের যা পরিষেবা পাওয়ার দরকার বেশিরভাগ ক্ষেত্রে আমি দিয়ে দিয়েছি। যে সামান্য কিছু বাকি আছে ওগুলো আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি আশাবাদী যে এই নারায়ণপুর একদিন আমাকে 2001-এ জয়ের মালা পরিয়েছিল তারা, এই এলাকার ভোটাররা। কারণ তখন বামপন্থীদের সঙ্গে চূড়ান্ত লড়াই 2001-এ, এবং মধুসূদনপুর, সূর্যনগর, শ্রীনগর, বাপুজি, নেতাজি, রবীন্দ্র, রামগোপালপুর, এইসব এলাকায় ওরা লিড নিয়েছে ব্যাপক। তারপরে আমরা ভাবতে পারছিলাম না যে 2001-এ আমরা আসতে পারবো এই বিধানসভায়। তো দেখা গেল যে উল্টোটা হয়ে গেল। ঋষি বঙ্কিম যেই মুহূর্তে রামগোপালপুর থেকে বেরিয়ে ঋষি বঙ্কিম এলো, ঋষি বঙ্কিম অঞ্চলে আমরা লিড নিলাম, কিছুটা কমলো। তারপর আমরা এলাম স্বামী বিবেকানন্দে, সেখানে আমরা লিড নিলাম, কিছুটা কমলো। তারপর এলো শ্রী শ্রী রামকৃষ্ণে, সেখানেও আমরা লিড নিলাম, কিছুটা কমলো। তারপরে এলাম স্বামী বিবেকানন্দ, সেখানে লিড নিলাম। তারপরে আসলো বিবেকানন্দ আমাদের বুদাখালী, সেখানে একটা বড় মাপের লিড দিল। ওখানেই সমান সমান হয়ে গেল। যুদ্ধটা হলো নারায়ণপুরে তৃণমূল কংগ্রেস জিতবে না সিপিএম এর প্রার্থী জিতবে, এই জিজ্ঞাসাটা তখন এখানেই শুরু হয়। এবং শেষ হাসি তৃণমূল কংগ্রেসের শেষ হাসিয়েছিল কিন্তু এই এলাকার মানুষ। তাদেরকে আমি বরাবরের জন্য বিশ্বাস রাখি, নারায়ণপুরের মানুষদেরকে আমি বিশ্বাস রাখি যে তারা 2001-এ যাকে পবিত্র বিধানসভায় যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন, আর এবারেও যতই যাই বলুক বিরোধীরা, এবারেও বলছি এই অঞ্চলে মানুষ, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার শ্রদ্ধার নেত্রী এবং আমার প্রিয় নেতা, তারা আমাকে প্রার্থী করেছেন। তো আমি বলতে পারি যে নারায়ণপুরের মানুষ, তারা আমাকে যে জয়ের জায়গায় পৌঁছে দিয়ে পবিত্র বিধানসভায় পাঠিয়েছিলেন, তারা এবারেও ব্যাপকভাবে আমাকে আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া করে আমাকে সমর্থন দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি লড়াই করছেন একটা রাষ্ট্রের একেবারে বুটের বিরুদ্ধে, একটা হাওয়াই চটির লড়াই, এবং এই লড়াইতেই হাওয়াই চটি জিতবেন তিনি, এবং বাংলার মানুষ জিতবে। এই লড়াইতে বাংলার মানুষই জিতবে।